তো এখন আমি হয়ে গেছি নেপালি মানুষ, নেপালি পোশাক। তো ফ্রেন্ডস, আমরা সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন শিলংয়ের দিকে, শিলংয়ের দিকে নয়, শিলংয়েই যাচ্ছি। তো আজকে আমাদের মাছ কাটলে লাস্টে, আর আসবো পর খাওয়া যাবে। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা সেটা তাতে করেই আপাতত শিলংয়ে যাবো, একটু ঘুরবো, তারপরে হোমস্টেতে যাবো। যেমনটা আমাদের দার্জিলিংয়ে ঢোকার সময় যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা সেম। তো লেটস গো। এই হচ্ছে আমাদের গাড়ি, চলে আসছে, যে প্যাকিং হচ্ছে বাঁধে সব, সরি বাঁধে নয়, কি যেন ছাদে সব কিছু। আমরা এটাতে করেই যাচ্ছিলাম। তো শিলং যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি, সেটা হচ্ছে ফিশ পাকোড়া। আমরা সকাল থেকে এটাকে ফিশ পকোড়া শুনছি। আর এখানে এসে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি। কিসমতটা কতটা ভালো, কাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এখানে এসেও কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন উপরে যাচ্ছি, অনেকটাই উপরে। জীবনে মানে ফার্স্ট টাইম এত উপরে যাচ্ছি, আর কোনোদিনও এত উপরে যেতে পারবো কিনা তার সন্দেহ আছে। পুরোটা দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধ। ফিশ পাকোড়া ভিজিট করার পর আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে। কিন্তু তার আগে পেটটা পুরো একদম ইঁদুরের মতো চুঁচুই করছে, ভীষণ খিদে পাচ্ছে। তাই আমরা এখন খেতে ঢুকেছি এই রেস্টুরেন্টটায়। এটা যাই হোক, সেখানে ঢুকে After having breakfast, we are going for Batasia Loop. এখানে আমাদেরকে প্রথমেই মনে হয় যে টিকিটটা কাটতে হবে। তো আমরা বাতাসিয়া লুপের মধ্যে ঢুকে গেছি। এই ছিল তার ভিউ। এটা কি জানি না, ভগবান জানে, শুধু বাতাসিয়া লুপ বলে যাচ্ছে, আলটিমেট কি জিনিস জানি না। এই এখানে ভীষণ বাতাস বয়। আসলে এই বাতাসিয়া লুপটা হলো মানে একটা লুপ, যখন ইংরেজরা এখানে ছিল তখন চাটা ক্যারি করার জন্য, চাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য ডাইরেক্ট টয় ট্রেনগুলো নামতে পারতো না। তো সেটার জন্য একটা গোল গোল লুপ তৈরি করা হয়েছে, আর সেখানে প্রচণ্ড বাতাস দেয়, মানে এখানে প্রচণ্ড বাতাস দেয়, দ্যাটস ওয়াই এটাকে বাতাসিয়া লুপ বলা হয়। তো এখন আমি হয়ে গেছি নেপালি মানুষ, নেপালি পোশাক পরেছি, একটা গলায় অজগর সব জড়িয়ে দিয়েছে, বাট দেখতে মানে ভীষণ ইন্টারেস্টিং লাগছিলো, তাই আমি হয়ে সেজে নিয়েছি। আর ইভেন আসার আগে সবাইকে দেখতাম যে এভাবে ড্রেস আপ হয়ে ভিডিও করে, ফটো তুলে। আমি ফটো তুলে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তাহলে আমাকে কেমন লাগছে সেটা তাহলে একটু কমেন্টে জানিয়ে দিও। চলো, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আমি জানি না কোথায় নিয়ে যাবে, সেটা ড্রাইভারদা জানে। তো চলো, লেটস গো। আসতে আমাদের অনেকটা কষ্ট হলো, যেহেতু এটা সব থেকে পিক পয়েন্ট, সেহেতু আমাদের এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই পুরো কটেজটা আমাদের। তো যাই কিছু হোক না কেন, কোনো ঝামেলা নেই। তো এখন আমি কটেজের মধ্যে ঢুকছি।